তোমরা সবাই একটাই কোয়েশ্চেন করতেছো, আপু তোমার বোন কেন বউ সেজেছে? ওর কি বিয়ের অনুষ্ঠান করেছো সেখানে? আসলে না, তেমন কিছুই না। ওর অ্যানিভার্সারি ছিল, তার জন্য আমরা কক্সবাজার গিয়ে তার অ্যানিভার্সারি পালন করেছি। অনেক বেশি এনজয় করেছি। আসো সবকিছু ছোট একটা ব্লগের মাধ্যমে। কক্সবাজার এটা আমার 4 নাম্বার ব্লগ। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি সুরমা, এটা আমার নিউ ব্লগ। দিনগুলো আসলে খুব তাড়াতাড়ি চলে গিয়েছে। আমরা তেমন ঘোরাফেরা কোনো কিছুই করি নাই বলতে পারো। হোটেলে ছিলাম, খাওয়া দাওয়া করেছি আর অনেক বেশি আড্ডা দিয়েছি। কোথাও ঘুরতে গেলে মনে হয় আমাদের খাওয়া দাওয়ার চাহিদা একদম বেড়ে। বাসায় একবেলা ভাত না খেলেও ঠিক মতো, কিন্তু কোথাও গেলে 4 বেলা আমাদের খেতেই হবে। 4 বেলার জায়গায় 5 বেলাও খেয়ে ফেলি, আমরা এত খাবার খাই। তার জন্য কোথাও গেলে আমার ওজন আরো বেশি বেড়ে যায়, আর ক্ষুধাটাও মনে হয় সবারই একই দশা বেড়ে যায়। তো চলে গেলাম ঘুমের থেকে উঠে বুফে খাবার খেতে। আমি সব সময় লেট করি, সবাই আমার আগে গিয়ে খাওয়া দাওয়া রেডি শেষ। তারা এখন চায়ের আড্ডা দিচ্ছে, সাথে আমার জন্য ওয়েটও করতেছিল। তার জন্য আমিও চটপট করে খাবারটা নিয়ে নিলাম। ওদের সাথে এখন বসে পড়বো খাবার খেতে। আর আমার জামাই খাবার খাচ্ছিল, আমার জন্য ওয়েট করতেছিল। আর এখানে রুমে এসলাম খাওয়া দাওয়া শেষ করে। তো আমি এখন যেহেতু আইলেটস বাসায় লাগাইতে পারি আর আমার কাছে সব কিছু এখন আছেও, তার জন্য দেখো ওরা সবাই আমাকে ধরেছে। আমি প্রায় 3 জনকে বসে বসে লাগিয়ে দিলাম। এত কোমর ব্যথা হয়ে গিয়েছিল আমার। এগুলো আসলে খুব মনোযোগী কাজ, খুব মনোযোগ দিয়ে করলে কাজের ফিনিশিংটা সুন্দর হয়। আর আমি যাওয়ার আগে বাসার থেকেই করে গিয়েছি, তার জন্য তাদের আরো বেশি মাথা ব্যথা যে তুই করেছিস আমাদেরকেও করে দে, যেহেতু এখন আমি পারি। আর পারা কাজ জানা কাজে প্যারাবে, সেটা তো জানো। আর এখানে আমার ছেলের কাজ দেখো, সে তার বাপের প্যান্ট পরে ঢং করতেছে। আর এখানে আমি রেডি হয়েছিলাম, আমিও সেদিন সাদা একটা শাড়ি পরেছি। আর হ্যাঁ, তোমরা অনেক বেশি কমেন্ট করেছো আমার এই শাড়িটার জন্য। আসলে এই শাড়িটা আমি আরো 6 থেকে 7 মাস আগে কিনে রেখে দিয়েছিলাম। আমি এমনই করে কোথাও যাই বা না যাই, জামা কাপড় সবসময় রেডি রাখি, কারণ আমাদের হঠাৎ সবসময় প্ল্যান হয়। কোথাও যাওয়ার মুড হলে হঠাৎ করে চলে যাই, তো মার্কেটে যাওয়া কেনাকাটি করাটা আসলে সম্ভব হয় না বেশিরভাগই। তো এখানে আমার বোনও বসে যে রেডি হয়ে চলে এসেছে। আর এখানে আমার জামাই কি খুশি, পুরো ট্রিপটার মধ্যে আমার জামাই খুব বেশি এনজয় করেছে, তার খুব ভালো লেগেছে এবার গিয়ে। সবসময় তো আর আমি একা যাই, তখন অন্যরকম একটা মজা হয়, কিন্তু এবার ফ্যামিলির সাথে গিয়েছি, এবার অন্যরকম একটা মজা হয়ে যায়। আর এই যে জামাই, সে হাফ প্যান্ট পরে পুরো দুনিয়াটা ঘুরবে। বাহিরে যেহেতু একটু গরম ছিল, তার জন্য সে বাসার থেকে পাঞ্জাবি পরে যায়নি। সে বিচে গিয়ে সেখানে গিয়ে রেডি হয়েছে। এখানে বাসার সবাইকে সে ভিডিও কলে দেখাচ্ছে যে কেমন লাগছে। মাশাআল্লাহ, তাকে কিন্তু খুব সুন্দর লেগেছে আমার বোনকে। সে ইচ্ছা ছিল যে কক্সবাজারের বিচের সামনে রেড বউ সাজবে, সুন্দর করে তারা জামাই বউ ফটোশুট করবে। তার ইচ্ছাটা পূরণ হয়ে গেল। আর এখানে তার জামাই বউদের নাচ দেখো, তাদের নাচের কোনো শেষ নাই। তারা যে কি ঢং করে। আর এই যে আমার দুলাভাইটা, সে 1 নম্বর বদমাশ বলতে পারো। কেউ যেন এমন ফালতু দুলাভাই না হয়, এটা হলো সবচেয়ে বড় কথা। আমার পিছনে আঠার মতো লেগে থাকে। দুশ্মনের কোনো প্রয়োজন হবে না এমন দুলাভাই থাকলে, বিশ্বাস করবা কি না, এটাই সত্যি। সে দুশ্মনের থেকেও বড় দুশ্মন। যত আজিরা কথা আছে সে বলবে আমার নামে। যেগুলা করি নাই সেগুলো বলে, যেগুলা করছে সেগুলা তো গলা বাইরে বাইরে বলতেই থাকে। পুরোটা ট্রিপে ওর সাথে আমার অনেক বেশি ঝগড়া লেগেছিল। সারাক্ষণই আমরা কথা কাটাকাটি, ঝগড়া মারামারি করার অবস্থায় ছিলাম। আসলে এটাই হলো সবচেয়ে বেশি মজার ছিল, যেহেতু আমরা শালি দুলাভাই, ঝগড়া কাটাকাটি থাকবেই। আর এটাই তো আমাদের মধুর সম্পর্ক, তাই না বলো? প্রথম ভাবলাম যে না, রেডি সেডি হয়ে আগে খাওয়া দাওয়াটা করে ফেলি, তারপর যেহেতু আমরা ইনারি বিচের দিকে অনেক ভিতরের দিকে যাব, তো এখানে খাওয়া দাওয়াটা আসলে সম্ভব হবে না। তার জন্য এখানে খাচ্ছিলাম আর আমি অর্ডার দিচ্ছিলাম। আর আমরাও পাশাদ ফ্রাইড রাইসে যেহেতু উঠেছিলাম, প্রথম দিন বাইরে খেয়েছি, কিন্তু ওরা বললো না, এখানের খাবারই বেস্ট। তো ওদের থেকে যেহেতু এখানে খাবার বেস্ট লেগেছে, তার জন্য আমরা এখানেই খাবারটা খেয়ে ফেলেছি। 3-4 দিন ছিলাম, 4-5 দিন, সরি, 2 দিনের জন্য গিয়েছিলাম, কিন্তু থেকেছি 5 দিন। তো টানা 5 দিনই আমরা 3 বেলা এখানে খেয়েছি, আরেক বেলা শুধু বাইরে খেয়েছিলাম। আমরা এখানে আমাদেরকে সবাই ম্যাঙ্গো আইসক্রিম দিয়েছে, গিফট করেছিল ওনাদের। তারপর খাওয়া দাওয়া শেষ করে এখন চলে যাচ্ছি ইনারি বিচের দিকে। তো এখানে আমার ভাইয়ের বউ রেডি হয়েছিল, তার রিয়াকশন দেখো, 2টা আন্ডা সান্ডা নিয়ে যাওয়া অবস্থা। তারপর অটো থেকে নেমে আমরা এখন চাঁদের গাড়িতে উঠে পড়বো, যেহেতু আমরা দূরে যাব একটু বিচের দিকে, ইনারি বিচের দিকে যাব। তো সেখানে গেলে অবশ্যই টমটম বা এই বড় গাড়িগুলো নিলেই ভালো হয়, যেহেতু আমরা অনেকজন যাচ্ছি একসাথে, জন্য চাঁদের গাড়িটা নিয়ে নিলাম। আর হ্যাঁ, কক্সবাজারে কিন্তু আমি ফার্স্ট টাইম এই চাঁদের গাড়িতে উঠেছি। কক্সবাজার এই নিয়ে মিনিমাম 8-10 বারের উপরে, কিন্তু এই ফার্স্ট টাইম আমি গাড়িতে উঠেছি, কারণ কখনোই গ্রুপ ধরে আমাদের যাওয়া হয়নি। গ্রুপ বলতে এবার তো 10 জন মিলে গিয়েছিলাম, না হলে
ফ্যামিলি 3 জন 4 জন 5 জন এমন ছিলাম, তার জন্য এই গাড়িগুলো নেওয়া হয় না। আর আমি কক্সবাজার একদমই ঘুরি না, আমার শুধু হোটেলে থাকতে আর খাওয়া দাওয়া করতে আর রাত হলে বিচের সামনে যেতেই ভালো লাগে। আমি কখনোই বিচেতে গোসল করি না, শুধু পাওটা ভিজাই, এটাতেই মানে একটু বিরক্ত লেগে যায় যেহেতু প্রচুর পরিমাণ বালি থাকে, আবার লবণ পানি সব কিছু মিলিয়ে একেবারে অবস্থা খারাপ হয়ে যায়। শুধু ছবি তোলার জন্যই বলতে পারো বিচের দিকে আমাদের যাওয়া। এবার কিন্তু ফ্যামিলির সবার সাথে গিয়ে অন্যরকম একটা মজা হয়েছে, মানে বলতে পারো পুরোই একটা পিকনিক টাইপের ভাইব এসেছে। আর সবচেয়ে বেশি হ্যাপি হয়েছে আমার জামাই, কারণ ওর অনেক ভালো লেগেছে, সবার সাথেও খেলা করে মানে খেলেছে, ফুটবল খেলেছে, এনজয় করেছে, মানে ওর কাছে অনেক বেশি ভালো লেগেছে এবার গিয়ে। মানে এক এক সময় এক এক ফিল পেয়েছি, মানে যতবারই যাই কক্সবাজার এক একটা রকম ফিল নিয়ে আসি। তো যাই হোক, এখানে এখন যাচ্ছিলাম, তো যাওয়ার পথেই কাঁচা আমের ভর্তাটা পেয়ে গেলাম। মানে এটা ভর্তা না, শুধু লবণ দিয়ে কাঁচা আম ছিল, তো আমি নিয়ে নিলাম। আর যেহেতু অনেক বড় একটা জার্নি আমাদের এখানে, প্রায় 1 ঘন্টা, আর এই ব্রিজটার সামনে এত জ্যাম ছিল, তো আমরা গাড়ি ঘুরায় ফেলছি, ওই সাইডে আর যাইনি। তো এখানে একটু ফাঁকা ছিল বীজটা, এখানেই নেমে পড়লাম, যেহেতু আমাদের মূল উদ্দেশ্য ছিল ফাঁকা বীজ পাওয়া। তো আমরা পেয়ে গিয়েছি, এখন নামবো। এখন এত উচ্চার থেকে কিভাবে নামবো এটা নিয়ে ভাবতেছি। আর এই যে বউয়ের অবস্থা দেখো, সে শাড়ি পারে না, মাথায় উঠায় ফেলে। আর গরম ছিল মোটামুটি, মানে সহ্য করার মতো, অত অস্থির গরম ছিল না। আর ওই যে জামাই এতক্ষণ হাফ প্যান্ট পরে ঘুরতেছিল, এখন সে পাঞ্জাবি পরে চলে এসেছে। আর তার ভাবটা দেখো, মনে হইতেছে সে মানে খুব সুপারস্টার এমন ভাব নিতেছে। মানে আমার সাথে যে ভাবটা নেয় না, দেখলেই মনটা চায় দিই দুইটা। ফাইনালি আমরা কিন্তু বিচের সামনে চলে এসেছি। এখন আমাদের কাজ হলো সবার প্রথম মানে পিকচার তোলা। আর এখানে আমার জামাই কি যেন একটা গান গাইতেছিল, আমি হেসে দিছি। সেই যে কি রোমান্টিক ভাব নেয় মাঝে মধ্যে, দেখো কত রং ঢং কত কিছু, মানে কি জানি চাঁদ নিয়ে আমার মুখ নিয়ে একটা গান গাইতেছিল। আর এই যে জামাই বউয়ের রং ঢং শুরু। তা আর এই যে সবচেয়ে বড় কথা, আমার ছেলে তো পানি পাইলে আর কোনো কথা নেই, সে তার একটা ইচ্ছা, সে যত দূর যেতে পারবে সে শুধু যেতেই চায়, মানে বোঝার চেষ্টা করে না সামনে অনেক পানি হবে, অনেক ছায়া ঝামেলা হতে পারে। তাকে এটা আমরা কোনোভাবেই বুঝাইতে পারি না। এটার জন্য আসলে বিচের সামনে গেলে আমাদের প্যারা হয়ে যায়। মানে আমার ছেলে অর্ধেক গোসল করে ফেলছে, আমার ছেলে না প্রত্যেকটা বাচ্চাই অর্ধেক গোসল করে ফেলেছে। আর এই যে আসার সময় এক একজনের এনার্জি দেখো, আর যাওয়ার সময় এক একজনের এনার্জি। তো আমরা কিন্তু হোটেলে গিয়ে সাথে সাথে ফ্রেশ হয়ে জাস্ট ড্রেসটা চেঞ্জ করে আবার পুলে নেমে পড়ছি। এখন হলো পুলে সবাই মিলে এনজয় করব, রিল্যাক্স হব, তারপর খাওয়া দাওয়া করতে যাব। তো আজকে কিন্তু এই পর্যন্তই ছিল আমার ব্লগটা। কেমন লেগেছে অবশ্যই জানাতে পারো, ভালো লাগলে একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার করে দিবা। আর হ্যাঁ, আরও অনেক অনেক ব্লগস আছে, কারণ যেহেতু আমাদের 5 দিন থেকে ছিলাম, 5 রকমের মজাদার মজাদার ব্লগ পাবা। তো অবশ্যই আমার পেজের চোখ রাখবা, আর পেজে একটা লাইক, একটা শেয়ার, একটা কমেন্ট করে দিবা, আর আমাকে অনেক বেশি বেশি ভালোবাসা দিবা। তোমাদের ভালোবাসা পেতে কিন্তু আমার খুব ভালো লাগে। সো আল্লাহ হাফিজ।